হাই, আজকে ব্রেকফাস্টে ছিল আপনার ওই দই, ম্যাঙ্গো আর কিছু ফল আর তার মধ্যে একটুখানি হানি দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে আমি স্নান-টান সেরে এসে দেখুন এই যে একটা জিনিস বানাতে এখন বসেছি। এই যে জিনিসটি দেখছেন এইটা যে ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম আপনারা তো গত ব্লগে দেখেছেন। তো ওখান থেকেই এই তেঁতুলের বক্সটা নিয়ে এসছি। তো এই তেঁতুলটা মিষ্টি তেঁতুল। কিন্তু এটা আগেও জানেন তো পুনেতে পাওয়া যেত। ওখানে থাকাকালীন আমরা কিন্তু খুব কিনে খেতাম। তো এখানেও দেখছি এই বক্সটা এনেছে। তো ওই ইন্ডিয়ান দোকানটাতেই পার্টিকুলার দেখতে পাই এই বক্সটা। তো এর আগেও কিন্তু আমি মানে গিয়েছি অনেকবার দেখেছি কিন্তু নিয়ে আসার আর সাহস হয়ে ওঠেনি। তো এবারে নিয়ে আসলাম। কারণ অনেক সময় কি হয় বক্সটা থেকে না অনেক টক তেঁতুল বেরোয়। তো যাই হোক তারপরে ভাবলাম নিয়েই যাই। কিন্তু এবারেরটা টক মানে টক মিষ্টি সব রকম ছিল, মিষ্টিও ছিল তেঁতুলগুলো। তো ওই জন্যই ভাবলাম বাড়ি নিয়ে এসেছি। তো এখানে ১ম বার নিয়ে এসছি। আপনার পুরো বক্সটা ছিল 1 এলবি। ওই ৪৪৫ গ্রাম ছিল। আপনার দাম নিয়েছিল $7.99 মানে ওই $8 আর তারপর ওইটা নিয়ে এসেই ভাবলাম আজ কিছুটা তেঁতুল মাখা করি। আর ও বাড়িতে আছে, আজকে অফিস আছে কিন্তু আজকে আর যায়নি, বাড়ি থেকেই করছিল। তো তারপরে ভাবলাম একটুখানি তেঁতুল মাখি। ওই দেখুন হাফ বক্সের বেশিই হবে রেখে দিয়েছি। আর বাকিটা এখন মেখে নেব। তার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি করে কেটেছি, একটু ধনেপাতা আর এই যে তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছি। বিশ্বাস করুন আমি জানি আমি ভিডিওটা বানাতে গিয়েও আমার দেখে জিভে জল আসছে আর আপনাদেরও সেই একই অবস্থা। দাঁড়ান একটুখানি তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মেখেছিলাম। মেখে এটাকে রোদে ফেলে রেখেছিলাম। আসলে আমার বাড়িতে তো আপনাদের আগেও দেখিয়েছি এই রোদ মানে এই সময়টা মানে সময়ে পুরো বাড়ির ভেতরেই রোদ্দুরটা আসে। এই ধীরে, ধীরে যখন গরম আসবে রোদ্দুরটা কিন্তু আর আসে না। ঠিক এই ঠান্ডার টাইমটায় রোদ্দুরটা আসে। কিন্তু এখানে বেশ কয়েকদিন ধরে জানেন তো গরম পড়ে গেছে। মানে ওয়েদারের এবারে সত্যি কোনো ঠিক নেই। কখনো বরফ পড়ছে হঠাৎ করেই, আবার কখনো মানে ঠান্ডা পড়ছে কিন্তু মানে গরম পড়ছে। মানে খুব টেম্পারেচার বেড়ে যাচ্ছে। মানে এরকম অবস্থা। অন্যান্য বারে মানে গতবারে দেখেছিলাম এসে শুধু বরফ আর ঢেকেছিল এই সময়টা। কিন্তু এবারে দেখছি বরফের তো দেখা নেই কিন্তু টেম্পারেচার এর প্রচণ্ড আপ ডাউন হচ্ছে। মানে যখন তখন খুব গরম পড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল এখনই। কোনোদিন হয়তো ধরুন আগের দিন থাকে আপনার ২২-২৩ ডিগ্রি, পরের দিনই সেটা গিয়ে হয়ে যায় আপনার ৩ ডিগ্রি, ৪ ডিগ্রি মাইনাসে চলে যায়। মানে এরকমই ভুলভাল। তারপর যাই হোক তেঁতুলটা তো মেখে নিলাম। আর মাখতে, মাখতে কি নিজেকে সামলানো যায় কটা খেয়েও ফেলেছি। আর আসলে এটা আমরা যখন বললাম না আপনাদের, আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম মানে ইন্ডিয়াতে আমরা পুনেতে থাকতাম তো ওখানে থাকাকালীন এই মিষ্টি তেঁতুলটা খুব আনতাম আর খুব খেতাম কিন্তু। আর তারপর থেকে মানে তারপর থেকে তো এখানে আসার পর থেকে তো খাওয়াই হয় না। আর এমনিতেও এখানে কিছু পাওয়াও যায় না টক হিসাবে। যেমন জলপাই বলুন, তারপরে আমাদের যেমন ওখানে কত কিছু পাওয়া যায় চাটনি বানিয়ে খাওয়ার জন্য। এখানে তো পাওয়াই যায় না। তারপর ওই যে তেঁতুলটা মেখে এখন একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে দুপুরের খাবার বানাতে এলাম। দুপুরে ভেবেছি একটু ভাত বানাবো আর তার সঙ্গে একটু ইলিশ ভাপা বানাবো। ওই ২ পিস ইলিশ মাছ বের বের করে নিয়েছিলাম। আর ওর মধ্যেই আপনার চামচ সর্ষে দিয়েছি, ১ চামচ পোস্ত আর ২ চামচ দই। ওটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। আর তারপর ওর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওই দুটো মাছ ম্যারিনেট করে এখন দিয়ে দিচ্ছি দুজনের জন্য। এই যে বসিয়ে দিলাম, আমি কুকারেই বসিয়েছি। কুকারে একটা জল দিয়ে একটুখানি বাটি দিয়ে এইভাবেই বসাচ্ছি। তো এটাই ওই স্টিম করে নেব। আপনার ওই জাস্ট এরকম ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমি এখন কুকারের ঢাকনাটা বন্ধ করব না একেবারে। এভাবেই আমি এখন ওকে ১৫-২০ মিনিট জাস্ট ভাপিয়ে নেব। এই যে আমার হয়ে গেল ভাপানো আর ওদিকে রাইসটাও হয়ে গেছে। এই দাঁড়ান খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন হয়ে গেছে প্রায়। হ্যাঁ, হয়ে গেছে মাছটা। তারপরে একটু চামচ দিয়ে দেখে নিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো এইটা দারুণ হয়েছিল এদিন ভাপাটাও কিন্তু। যাই হোক তো এখন ওই ভাপাটা বানিয়ে নিয়ে তারপরে দেখি বারান্দায় না ওই বাগানের কিছু কাজ করতে হবে। কারণ এইবার তো আপনার ওই স্প্রিং চলে আসলো। আর দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্টে আপনাদেরও আগে দেখিয়েছিলাম যে ওই আপনার টিউলিপ ফুলগুলো হয়, দেখছি ওই গাছগুলো বেরিয়ে গেছে। তো আমার কাছেও বেশ কটা দেখেছিলাম টিউলিপের ওই বাঞ্চ গুলো ছিল। মানে গত বছর যেগুলো লাগিয়েছিলাম বলুন, কিনে এনেছিলাম তো সেগুলো না রয়ে গিয়েছিল। আর তাকে আমি মাটির মধ্যে একটা বক্সে করে রেখে দিয়েছি। তো দেখা যাক এবারে সেগুলো বের করে আমাকে ঠিক করতে হবে। অনেকদিন ধরে টবগুলো বারান্দায়ও পড়ে আছে। তো ওইগুলো মাটিগুলো ঠিক করব, ঠিক করে জল দিয়ে দেখি ভিজিয়ে রাখবো। যতগুলো টিউলিপ বেঁচে মানে ভালো আছে ওইগুলো আবার ভালো করে লাগিয়ে দেবো। আর আগের যে
আপনার এনেছিলাম অনেকগুলো আমার কাছে ফুলের বীজ আছে। ফুল আর সবজি এগুলো। দেখি সেগুলো একে, একে ফেলবো দেখি হয় কিনা। যাই হোক এবার দেখুন এই যে মাছটা নিয়ে নিলাম দুজনে। এবার এটা কিন্তু খেয়ে নেব। আর মাছটা সত্যিই খুবই ভালো ছিল। আপনাদের গতবারে মনে হয় সেই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তখন কিন্তু আমি দেখিয়েছিলাম। মাছটা সেদিন গোটাটাই কেটেছিলাম। তো মাছটা সত্যিই খুবই ভালো টেস্ট ছিল। তো ওই মাছটারই এই যে আজকে ভাপাটা বানিয়েছি সত্যি ভীষণ ভালো হয়েছিল। আসলে কি বলুন তো ভাপা আপনি যেমনই বানান, মাছ যদি না ভালো হয় না তখন না মানে টেস্টটা অত ভালো আসে না। কিন্তু মাছটা একটু ভালো হলে তখন টেস্টটা ভীষণ ভালো আসে। তারপর আর কি এই ভাত আর ইলিশ মাছ আলাদাই। তো যাই হোক এবার খাওয়া-দাওয়া করলাম। করে নিয়ে তারপরে যাই দেখি ওই যে বললাম আপনাদের বাগানের কাজ করব। তার জন্য এই যে বাগানে দেখুন, বাগান বলতে ওই বারান্দার যে আমার মাটিগুলো রেখে দিয়েছিলাম, আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন সোজা, ওই দরজার ভেতরেই কিন্তু আমি ওই রেখে দিয়েছিলাম এই বক্সে করে মাটি কিছু আর জিনিসপত্র। এই যে টবগুলোকে সমস্ত আমার বাকি টবগুলো মানে টব বলবো না, কিছু টব রয়েছে আর তার সঙ্গে কিছু ওই যে দুধের কৌটো, বেঁচে যাওয়া কৌটো, কাঁটা এগুলো আমি রেখে দিই। রেখে দিয়ে ওগুলোর মধ্যেই গাছ লাগাই। আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওই পার্পল কালারের ওটাও কিন্তু আগে ওই সবজি-টবজি কাটার কাজে লাগাতাম কিন্তু ওটা একটু ফেটে গেছে। তাই জন্য না ওটা আরও ফেলিনি। ভাবলাম ওটাতেই গাছ লাগাবো। তাই জন্য রেখে দিয়েছি। আর ওই যে দেখছেন আমার হাতে ওইগুলো হচ্ছে আপনার ওই টিউলিপের বাঞ্চ। টিউলিপ ছিল, আরো একটা ফুল ছিল। খুব সুন্দর একটা নীল রঙের আরেকটা পার্পল কালারের ভীষণ সুন্দর দুটো মানে ওই মানে কি বলবো ওই লিলি টাইপস এর ফুল ছিল। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানেন তো? সেইগুলো না নষ্ট হয়ে গেছে। গত বছর যখন রাখি বের করে অনেক বেশ কয়েকটা রেখেছিলাম। কিন্তু খুব বেশি পাইনি। দেখছি নষ্ট হয়ে গেছে। মানে ওগুলো হয়তো নিয়মিত জল দিতে হতো বা কিছু দিয়ে তার মধ্যে রাখতে হতো। এই যে ৩ টে দেখছেন এই ৩ টেই বেঁচে আছে। যাক ওই পার্পল কালারের ওইটার মধ্যেই লাগিয়ে দেবো। আর এখানে কি জানেন তো খুব বেশি আমি টব কিনিনি। এইজন্যই কিনিনি কারণ যেহেতু রেন্টে থাকি সেইখানে না খুব প্রবলেম হয়ে যায়। কি বলুন তো যখন ওই ধরুন এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা বা এক জায়গা ছেড়ে যাওয়া তখন ওই গাছগুলো না থেকে যায়। আর বিভিন্নভাবে মানে প্রবলেম হয়ে যায়। যেমন যখন ইন্ডিয়া থেকে এখানে চলে আসি আমি ওখানে কত গাছ বানিয়েছিলাম। তো সেই গাছগুলো তো আর আনতে পারব না। সেগুলো তখন ওই ওখানের লোকজনকে দিয়ে এসেছিলাম। তো এইটা আমার না খুব কষ্ট লাগে। এত যত্ন করে বানাই গাছগুলো, তারপরে আবার সেগুলোকে কাউকে দিয়ে আসতে হয়। তো যার জন্যই না খুব মানে খারাপ লাগে। তো যার জন্যই না আমি আর বেশি টবপত্র কিনিনি। ওই যা আছে সমস্ত কিছু রেখে দিয়ে ওর মধ্যে করেই আমি এভাবে করে গাছগুলো লাগাবো। দেখি এবছর আর ফুল অনেকগুলো আছে আমার কাছে গাঁদা, তারপর তো কসমস অনেক ধরনের ফুল এনেছিলাম। দেখা যাক ওগুলোকে আবার ফেলবো, লাগাবো। আর তাছাড়াও আরো দেখছি টিউলিপ টাইপস কি যদি কিছু পাওয়া যায়। এমনিতে তো এখানে গেলে তো জানেন দোকানগুলোতে এত সুন্দর, সুন্দর আর এই সময় তো এবার সব দোকান ভরে, ভরে একদম ফুল, গাছপালা এগুলো নিয়ে আসবে। অপূর্ব সুন্দর লাগবে। আর ওই যে দেখছেন ওই বোতলটা হচ্ছে আপনার একটা কোল্ড ড্রিংকস এর বোতল। ওই বোতলটাকে আমি ভালো করে ধুয়ে ওর মধ্যে জাস্ট জল ভরে চিবিটাকে ফুটো করে নিয়েছি। তাতে কি হবে ওই মানে একটা ঝাড়ি মতো করে জল দেওয়া যাবে। না হলে এমনি জল দিলে না মাটিগুলো উঠে এসে না টবের থেকে নিচে পড়ে যায়। তো ওইজন্যই এভাবে করেও আমি জল দিয়ে দিলাম। তারপর বাগানের কাজ সেরে এসে দুজনে বসলাম তেঁতুল খেতে। আর সঙ্গে চলছে আপনার গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় দেখতে, দেখতে এই তেঁতুল খাওয়া চলছে দুজনের। আর খেতে, খেতে বকবক করছিলাম। আর তারপরে ও বলছিল, "এতখানি তেঁতুল খেয়ে নেবে?" আমি তখন বললাম, "ঠিক আছে তাহলে রেখে দেবো। আমি তো জানি থাকবে না। ওই মানে একটু, একটু খাই, একটু খাই, একটু খাই করে পুরোটাই খাওয়া হয়ে যাবে।" তো তারপরে আর সত্যিই রাখা হলো না। ১ম এ একটু আলাদা করে ভাগ করে নিয়ে নিয়েছিলাম। সেটা যখন শেষ হয়ে যায় তখন বলছে, "আরেকটু খাই।" মানে এইভাবে করে, করে তারপরে শেষ হয়ে গেল। আর বিশ্বাস করুন এত ভালো হয়েছিল, সত্যি ভাবতে পারিনি মানে আমেরিকাতে বসে এরকম তেঁতুল মাখা খাবো গ্রামের মতো। সত্যি ভাবা যায় না ব্যাপারটা। কিন্তু তেঁতুলটা খুব ভালো ছিল। মানে খুব ভালো জাতের তেঁতুল। মানে তেঁতুলটা খুব টক বলব না, আবার খুব মিষ্টিও একেবারে যে মিষ্টি তা বলব না। টক মিষ্টি মানে মিক্স থাকে। প্রত্যেকবারই তাই থাকে। আমরা যখন ওখানেও খেতাম, ওই মাঝে মধ্যে যখন বক্স আনতাম, কোনো বক্সে কিন্তু খুব টক বেরোতো। আবার কোনো বক্স কিন্তু টক মিষ্টি মিক্স বেরোতো। মোটামুটি মিষ্টিই হয় তেঁতুলগুলো। কিন্তু খুবই ভালো খেতে। তারপর ওই যে বীজগুলো জমিয়ে রাখছি দেখছেন? ওগুলো লাস্টে কাউন্ট হবে। কে বেশি খেলো আর কে কম খেলো। এইসব জিনিসে কিন্তু ওই কম বেশি ব্যাপারটা মেনে নেওয়া যায় না। বলেছি? কি টক খেতে ভালোবাসো তুমি? আমি জানতাম না তো তুমি এত ভালোবাসো আগে। আমি খুব ভালোবাসি। এটা আমাদের মিল আছে।
বাড়িতে কি টক হতো? হ্যাঁ, আমার বাড়িতেও প্রচুর টক হতো। আমরা জলপাই, কুল, তেঁতুল, আম, আমাদের বাড়িতে এগুলো আমরা গাছের পাকা আমড়া, কাঁচা আমড়া, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল সব রকম। টকটা কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া হয় না। খাওয়া হয় না। ডিটক্স করে বডি, অনেক উপকার। পাওয়া যায় না বলে খাওয়া হয় না। হ্যাঁ, ওইটাই কথা। এখানে আর জলপাই, কি ঝাল, দারুণ হয়েছে, মারাত্মক হয়েছে বলো। তাও বলছিলে রেখে দেবে নাকি? আমরা এখন মাখালে না, যখন মাখাতাম ছোটবেলায় থাকতে পারতাম না, পুরোটাই খেয়ে নিতাম। আর এত বেশি খেয়ে ফেলতাম না, অ্যাসিডিটি হয়ে যেত। তেঁতুলটা না দু রকমের মিক্স আছে, কোনোটা খুব মিষ্টি, কোনোটা আবার একটু টক মিষ্টি এরকম, ওই জন্য মেখে নিলাম। এই যে তারপরে একটু বারান্দায় আসলাম, দেখি কি সুন্দর হয়ে রোদ্দুরটা বেরিয়েছে। আবার মেঘ করেছিল মাঝে, কিন্তু আবার রোদ্দুরটা বেরিয়ে গেছিল। আর দেখুন আকাশটা কি ভালো লাগছে। আর ওই যে এখন যেহেতু বললাম না আপনাদের, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, ওই ছেলেমেয়েগুলো সমস্ত এখানে এখন বাস্কেটবল খেলতে আসে। আর তারপরে ভাবলাম একটু পেছনের দোকানটায় যাই, হাঁটাও হবে আর কিছু নিয়ে আসাও হবে। তার এই দিকটা দেখি বরফ তো ছিল, গলেছে কিনা বরফগুলো, পুরোটা গলেছে কিনা। অনেক দিন বাদে আবার হাঁটতে বেরোলাম, দেখি। হ্যাঁ, মতিভ্রম করে দিয়েছিল কিছু টাইমের জন্য। হ্যাঁ, ওই জন্য ভাবা যায়। এই তো দুদিন আগে এসেছিলাম, হ্যাঁ কিরকম হয়েছিল অবস্থা, এখন দেখো। এটা সেই বরফটা পুরো সেই সাবান জলের ফেনার মতো হয়ে গেছে, তাই না? কিরকম একটা হয়ে গেছে। সূর্যটা ওই দিকে চলে গেছে, আগে থাকতো এই দিকে, ধীরে ধীরে ওই দিকে চলে যাচ্ছে, ওই বাড়িটার পেছনে হয়ে গেছে। এখান দিয়ে উঠে চলে যাই। হ্যাঁ চলো। কত পাখি এসছে, সব চলে এসছে এবার, কুচকুচ কুচকুচ করছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ঘাসগুলো টুকে টুকে খাচ্ছে, ঘাসগুলোর থেকে শুকিয়ে গেছে তো, ফুল টুলগুলো খাচ্ছে। কি দারুণ লাগছে ওই দিকটা, পাহাড়টা সঙ্গে জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। এইবার শুরু হবে এদিকে হাঁটা আর কি। এখানে তো এবার বরফটা আস্তে আস্তে চলে যাবে, চারদিক সবুজ হবে। হ্যাঁ এগুলো সবুজ হবে, শুকনো আছে এখন, সবুজ হবে এবার, আর একটা অন্যরকম বিউটি লাগবে এবার। তারপরে কি সব গাছে ইয়ে আসবে, ফুল আসবে। হ্যাঁ না, এই প্রথমে তো ফুল আসবে, তারপরে সবুজ হবে, ফার্স্ট তো ফুল হয়। সূর্যটাকে দেখো কি দারুণ লাগছে দেখতে, ওই মাঝখান দিয়ে যেন একপালে বেরিয়েছে। হ্যাঁ, সামারটাও সুন্দর, এই উইন্টারটাও ভীষণ সুন্দর, দুটো দুরকম। আর বাকিগুলো তো বোঝা যায় না। স্প্রিংটা, হ্যাঁ স্প্রিংটা বোঝা যায়, এবার স্প্রিংটাই আসবে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, ডিজাইনগুলো মনে হচ্ছে কেউ পেন্টিং করেছে ওখানটায়, তো সুন্দর লাগছে। এখানে সেদিন এসেছিলাম, একটু ডক্টরের চেক আপ ছিল, একদম কাছেই, বাড়ির পেছনেই। এই গাছগুলোয় পাতা কবে আসবে? হ্যাঁ, অনেক কিছু রাখছে।
আমাদের বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর বাজারে মানে দোকানে যে আঙ্কেলটা থাকে, ওই আঙ্কেলটার থেকে আমরা আজকে $1 একটা কয়েন নিয়েছি। কয়েনটা আমি দেখিনি, প্রথমবার দেখলাম। কয়েনটা দেখাবো আপনাদের বাড়ি গিয়ে। তো ওই কয়েনটা আমি নিয়েছি আজকে। খুব একটা দেখা যায় না ওই $1 কয়েনটা। আর ওনার কাছে একটা 50 সেন্টসেরও কয়েন দেখেছিলাম, মানে উনি দেখিয়েছিলেন পার্স থেকে বের করে। তো ওটা এখানে পাওয়া যায় না, ওটা উনি লাস ভেগাস থেকে একজনের থেকে নিয়েছেন। তো ওটা আমি আমার কাছে ওই স্মৃতি হিসেবে রেখে দেবো, তার জন্যই নিয়েছি কয়েনটা। আমরা মেক্সিকো গিয়েছিলাম, ওখান থেকেও একটা কয়েন এনেছি, ওই পেসো। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কয়েনটা। আর এই যে আমাদের বাজার, আমার হাতে একটা প্লাস্টিক আছে, ওর হাতে একটা আছে। এই যে এবার হেঁটে হেঁটে এখান থেকে বাড়ি যাই। লাইটপত্র জ্বলে গেছে, রাস্তাঘাট ফাঁকা, আর ঠান্ডা খুব একটা নেই। বরফগুলো মোটামুটি দুদিনের এতটাই রোদ্দুরের জোর ছিল, গলে গেছে। চলুন এবার বাড়ি ফিরি। সন্ধে হয়ে গেছে, এখন মোটামুটি ওই 7টার পরপর সন্ধে হচ্ছে। কি দারুণ লাগছে দেখুন। আর ওই যে ওইটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, প্যারাডাইস। ওই যে এসে গেলাম এখন বাড়ির কাছাকাছি। তারপর এখন এই রাস্তাটা দিয়ে ওই যে আমাদের সিঁড়ির ওখানটা নেমে যাব। খুব ভালো লাগলো, হাঁটলাম। আর এইগুলো অনেক লাইট জ্বলে গেছে, এটা পুরো খালিই থাকে, পুরো একটা বড় পার্কিং এরিয়া, মাঠ মতো। এখনও কিন্তু লোকজন রাস্তাঘাটে রয়েছে অনেক, 2-4 জনকে দেখলাম হাঁটতে রাস্তায়। আপনাদের বললাম না আমি বাড়ি ফিরে দেখাবো আপনাদের। এই যে এটা হচ্ছে $1 কয়েন। এটা কিন্তু খুব একটা দোকানে দেয় না, ওই নোটই দেয়। তো ওনার কাছে ওই 2-3টে ছিল, আমি একটা নিয়ে এসেছি। এটা হচ্ছে $1। তারপরে এটা হচ্ছে আপনার, দেখুন লেখা আছে $1/4। $1/4 মানে হচ্ছে এটা 25। আর এটা হচ্ছে আপনার 5 সেন্ট, 5 পয়সা। আর এটা হচ্ছে আপনার ওয়ান ডাইন। মানে হচ্ছে 10 পয়সা। আর এটা হচ্ছে 1 সেন্ট। আর এটা ওর থেকেও কম, 50 সেন্ট। আর এখানে শুধু মিসিং হচ্ছে আপনার ওই $1/2, যেটা 50, ওইটার কথাই বলছিলাম। ওইটার কয়েনটা এই এত বড় ছিল, এরকমই সিলভার কালারের ছিল, আর একটা এত বড় কয়েন ছিল। আর এইগুলো হচ্ছে পেসো। এগুলো ঠিক আমাদের মতো মানে মোটামুটি লেখা, এরকম বড় বড় করে 5, 1। এই দুটো 1 বেঁচে গিয়েছিল, আমাদের কাছে দুটো 5 ছিল, আর এই 10টা নিয়েছিলাম মানে রেখে দেওয়ার জন্য। এটা এই যে 10টা ছোট্ট করে লেখা আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে 10 এখানে লেখা, আর এখানে লেখা ওই স্প্যানিশে লেখা ইউনিদোস মেক্সিকানোস। এই কয়েনগুলো কি বলুন তো, ওই নিজের কাছে স্মৃতি হিসাবে রেখে দেওয়া। আসলে নোটগুলো ভেবেছিলাম রাখা যায়, কিন্তু কি বলুন তো, নোটগুলো আপনার ছিঁড়ে যাবে, ভিজে যাবে, সেই তার থেকে বরং মনে হয় কয়েনগুলোই রেখে দেওয়া ভালো। আর নোটগুলো অবশ্যই রাখা ভালো। অনেকে সেই মানে পুরো ডায়েরির মতো করে তার মধ্যে রেখে দেয়। তো যাকগে আমি দেখি কয়েন, নোট এগুলো যতগুলো পারি যে দেশে যাবো আনবার চেষ্টা করব আর জমাবো, আপনাদেরও দেখাবো। যাকগে চলুন আসি তাহলে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। আসি আজকের মতো, সবাইকে টাটা।